নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। অবশ্যই আমি তোমাদের সামনে শ্রাবণ মাস সংক্রান্তই ভিডিও উপস্থাপন করতে চলেছি। এই শ্রাবণ মাস থেকেই সঠিক নিয়ম মেনে পাঠ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নয়তো ফল পাবে বিপরীত। কীভাবে পাঠ করবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কেনই বা পাঠ করবে, এর পিছনের কি রহস্য আছে, সমস্ত তথ্য উদ্ঘাটন করব আজ তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে, জানার পর উপকৃত হবে। বন্ধুরা, সমস্তটাই জানাবো, তবে চলো আমার চ্যানেলের ইন্ট্রোটা তার আগে দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় উপকৃত হলে বা অনেক কিছু জানতে পারলে, অবশ্যই একটা লাইক আশা করব তোমাদের কাছ থেকে। শেয়ার করো আপনজনেদের সাথে, যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি পাবার পর। আর অবশ্যই যদি তোমাদের স্পেশাল করে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তবে চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। আজ ভিডিওর মূল কথা সেটি হলো, এই শ্রাবণ মাস থেকেই সঠিক নিয়ম মেনে পাঠ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নইলে ফল পাবে বিপরীত। কেনই বা পাঠ করবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র? এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পিছনের আসল গল্প কি? কেনই বা এই মন্ত্র পাঠ করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়? জন্ম মরণ ছক থেকে নিজেকে নিয়ে আসা যায়? মরণের মুখ থেকে কেন নিজেকে ফেরত আনা যায়, বা মানুষকে কেন মরণের মুখ থেকে ফেরত আনা যায়, সেই সম্পর্কেই আজ তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে, ভালো লাগবে। তবে শুনতে থাকো। ভগবান শিবের মন্ত্রগুলির মধ্যে সর্বশক্তিশালী মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র নিয়মিত জপ করতে পারলে দূর হয় অকাল মৃত্যুর আশঙ্কা, এবং খারাপ কোনো অশুভ শক্তি যদি তোমার শরীরে প্রবেশ করে থাকে কোনোভাবে, তবে তার নিবৃত্তি ঘটবে। তুষ্ট হন মহাদেব এই মহামৃত্যুঞ্জয় পাঠের ফলে। পৌরাণিক কাহিনীতে কথিত আছে একটি গল্প, শোনো, ভালো লাগবে। ঋষি মৃকণ্ডের পুত্র মার্কণ্ডেয় 16 বছর আয়ু নিয়ে জন্মেছিল। মার্কণ্ডেয় যখন তার মায়ের কাছে জানতে পারল যে তিনি মাত্র 16 বছর আয়ু নিয়ে জন্মেছেন, তখন তিনি শিব বাবার আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করেন এবং শিব মন্দিরে বসে তার অখণ্ড জপ শুরু করতে থাকেন। তার 16 বছর পূর্ণ হওয়ায় যমরাজ যখন তাকে নিতে আসে, তখন সে যমরাজকে দেখে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করলেন এবং জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরলেন, চিপে জড়িয়ে ধরলেন। যমরাজ মার্কণ্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার অনেক চেষ্টা করলেন। তাতে শিব ক্ষুব্ধ হয়ে যান এবং যমরাজকে মৃত্যুদণ্ড প্রদান করেন। যম তখন শিবকে বলেন যে তিনি শিবেরই সেবক, আর পৃথিবীর সমস্ত প্রাণীর প্রাণহরণের মতো এই নিষ্ঠুর কাজ শিবই তাকে দিয়েছেন। খুব শান্ত হয়ে যাওয়ার পর শিব বলেন যে তিনি তার ভক্ত মার্কণ্ডেয়র ভক্তিতে প্রসন্ন হয়েছেন এবং তিনি মার্কণ্ডেয়কে বরদান করতে চান, এবং সেই বরদানটি হলো যে মার্কণ্ডেয় দীর্ঘ আয়ু লাভ করুক। তাই তাকে নিয়ে যাওয়া যমরাজের জন্য অসম্ভব। মার্কণ্ড যে জীবিত থাকবে এই শর্তে বাবা যমকে অভিশাপ মুক্ত করেন। এরপর থেকে যেসব ভক্তরা সঠিক নিয়ম বিধি আচার মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে না বা জপ করেন, ভগবান শিব তাকে রক্ষা করেন এবং যমরাজ তাদের কোনো কষ্ট দেন না।
এই মন্ত্রের পূর্ণ ফললাভের জন্য কিছু সঠিক নিয়ম এবং সাবধানতা অবলম্বন করতে হয়। ভুল নিয়ম বা ভুলভাবে এই মন্ত্র জপ করলে তার বিপরীত ফল হয়। এবার তবে জেনে নাও কি কি সাবধানতার সাথে এই মন্ত্র অবশ্যই জপ করবে, যার ফলে মৃত্যু পর্যন্ত দূরে সরে যাবে তোমার কাছ থেকে। বা যেই মানুষটি রোগশয্যায় জোরালো রোগ নিয়ে ভুগছে, যমরাজ তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তাকে নিয়ে যাবেন বলে, যদি তার উদ্দেশ্যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি পাঠ করো, তোমার যেমন উপকার হবে তাকেও কিন্তু যমরাজ নিয়ে যেতে পারবেন না। তাই সাবধানতা অবলম্বন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রগুলি মন্ত্রটি যেভাবে পাঠ করবে সেইটা শুনতে থাকো। 1 নম্বর সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে হবে। মন্ত্র উচ্চারণে যেন কোনো ভুল না থাকে, কারণ এর গুরুত্ব অপরিসীম, এটা আমরা সকলেই কম বেশি জানি। 2 নম্বর হলো জপমালা নিয়ে জপ করবে, কারণ সংখ্যাহীন জপের ফল একেবারেই পাওয়া যায় না। ঠিক আছে, বিশেষ করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় প্রতিদিন 1 মালা অর্থাৎ 108 বার জপ করো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি। কোনোদিনও কম বার জপ করবে না, এটা হলো 3 নম্বর। জপ করলে ঠিকভাবে করবে, 108 বারই করবে, নয়তো করারই দরকার নেই। 4 নম্বর হলো মন্ত্র জপের সময় তোমার গলার স্বর যেন ঠোঁটের বাইরে না বেরোয়, অর্থাৎ কেউ যেন তোমার মন্ত্র জপ করাটা শুনতে না পায় আশেপাশে থেকে। বাড়ির মানুষ, কাছের মানুষ, যে কেউ যেন না তোমার এই মহামৃত্যুঞ্জয় জপ করাটা শুনতে না পায়। জপ যেন ঠোঁটের বাইরে না বেরোয়, জপ করার স্বর, এইগুলো একটু মেনে চলতে হবে। 5 নম্বর হলো রুদ্রাক্ষের মালাতেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় জপ করার জন্য অন্য কোনো জপ মালা নিয়ে তুমি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারবে না, এটা চলবে না, কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুরুত্ব অপরিসীম, এটা আগেই তোমাদের জানালাম। 6 নম্বর হলো জপমালা অবশ্যই ঢেকে জপ করবে। জপ করার জন্য জপমালা ঢোকানোর জন্য ব্যাগ পাওয়া যায়। যদি সেক্ষেত্রে তোমার কাছে ব্যাগ না থাকে, সেই ক্ষেত্রে বলবো হয় লাল শালু কাপড় না হলে সাদা কাপড় ঢাকা দিয়ে জপমালাটি ঢেকে জপ করবে। সেই জপমালা যখন জপ করছো, ঠোঁটের স্বর ঠোঁটের বাইরে গলার স্বর তো বেরোবেই না, উপরন্তু যখন জপমালা সহযোগে জপ করছো, সেই জপমালাটা যখন গুনছো পরপর, সেটাও যেন কেউ না দেখে, সেই কারণে জপমালাটি অবশ্যই ঢেকে জপ করবে। 7 নম্বর হলো জপের আগে শিবের সামনে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে রাখবে। যতক্ষণ জপ করবে ততক্ষণ যেন প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে। জপ কমপ্লিট হলে যদি প্রদীপ জ্বলতে থাকে জ্বলুক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু জপ করা চলাকালীন যেন প্রদীপটি কোনোভাবে নিভে না যায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। 8 নম্বর হলো জপের সময় তোমার সামনে শিব বাবার ফটো বা শিবলিঙ্গ বা প্রতিমা বা মহামৃত্যুঞ্জয় যন্ত্র এর মধ্যে যেন যে কোনো একটি তোমার সামনে থাকে। ঠিক আছে, যে কোনো একটি জিনিস তোমার সামনে রাখতে হবে। 9 নম্বর হলো কুশের আসনে বসে জপ করবে। যদি তা না থাকে তবে পরিষ্কার আসনে বসেও কিন্তু জপ করতে পারো। এক্ষেত্রে সবথেকে ভালো হবে কুশের আসন যদি থাকে, যদি না থাকে তার জন্য আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই, যে কোনো পরিষ্কার আসনে বসে জপ করবে। যেই আসনে বসে তুমি জপ করবে সেই আসনে বসে প্রত্যেক দিন জপ করবে। সেই আসনে বসে যেন অন্য কেউ কোনো মন্ত্র জপ না করে বা পুজো না করে, এটা একটু খেয়াল রাখতে হবে।
10 নম্বর হলো মন্ত্র পাঠের সময় তোমার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে, এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। যখন করবে কনসেন্ট্রেট করে করবে। 11 নম্বর হলো শিবলিঙ্গ যেন জল বা দুধ দিয়ে অভিষেক করা হয়ে থাকে। 12 নম্বর হলো জপের জন্য শান্ত স্থান বাঁচবে সর্বদা। ঠিক আছে? জব করার সময় 13 নম্বর যেটা, জব করার সময় ভুল করেও হাই তুলবে না। 14 নম্বর হলো যতদিন জব করবে নিরামিষ আহার গ্রহণ করবে তুমি। 14 নম্বর হলো যতদিন জব করবে নিরামিষ আহারই গ্রহণ করতে হবে, নিরামিষ আহার ছাড়া অন্য খাবার কিন্তু খাওয়া যাবে না। 15 নম্বর হলো রোজ এক স্থানে বসেই জব করবে, অন্যত্র আজ এখানে কাল ওখানে বসে জব করতে পারবে না, এটা নিয়ম নয়। আর 16 নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো জপের সময় কিন্তু কারোর সাথে কোনো কথা বলবে না। অর্থাৎ জপ করতে করতে একটা কাজ মনে পড়ে গেল তাই উঠে গেলে আবার এসে 2 মিনিটের মধ্যে বসে পড়লে এটা করবে না। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুরুত্ব অপরিসীম, এটা আমি বারবার বলছি। মরা মানুষ মানে যে মানুষ মৃত্যুশয্যায় আছে তাকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই এই ক্রিয়া করো, এইভাবে জপ করো। এবং যেহেতু এর গুরুত্ব অপরিসীম তাই এই 16খানা টিপস তোমাকে মেনে জপ করতে হবে। ক্রিয়াটি করো, ভালো থাকবে। ভালো থেকো সকলে।